ওসমান, এমন একটা দিন হতে পারে আমি যেখানে দাঁড়ায় দাঁড়ায় তোমার কাছে কাকুতি মিনতি করতেছি গেটটা খুলিয়ে দেওয়ার জন্য, এই কাবা ঘরের দরজা খুলিয়ে দেওয়ার জন্য, আর তুমি যেইখানে বসিয়া চাবিটা এরকম নাড়াই নিয়ে আমাকে দেখাইতেছো দরজা খুলিয়ে দাও না। এমন একদিন হতে পারে তুমি এই জায়গায় থাকবা, তুমি যেখানে বসা ওই জায়গায় আমি থাকব, আমার হাতে বাইতুল্লাহর চাবিটা থাকবে। ওরে মুসলমান গো, ক্ষমতা পাইয়া অপব্যবহার শুরু কইরা দেয়। ডাক দিয়া কয়, মুহাম্মদ, এরকম অনেক শুনেছি, অনেক জীবনে দেখেছি, যা কোনোদিন কল্পনা করা যায় এমন কথা জবান দ্বারা বের করিও না। এই চাবি কোনোদিন তোমার হাতেও যাবে না, তুমি এই জায়গায়ও থাকবা না, ওই জায়গায় আমিও থাকবো না। আল্লাহ রাসূলকে তিরস্কার আর ভৎসনা শুরু করে দিল। পয়গম্বর ডাক দিয়া, ওসমান, এমন একদিন হতে পারে ওই জায়গায় আমি থাকবো, তুমি এই জায়গায় থাকবা না। না, আমার নবীর কথা মানে না, তিরস্কার করে করে নবীকে তাড়াইয়া দিল। তখন নবী আমার হিজরত করে মদিনায় চলে গেলেন। এরপরে যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ রাসূল ডাক দিয়ে, আলী রে, তাড়াতাড়ি যা ওসমানের কাছ থেকে চাবিটা নিয়ে আয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি নিয়ে দৌড়ায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে গিয়ে ওসমানকে ধরে ফেললেন, তাকে ধরে নিয়ে আসলেন। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসলেন যেখানে ওসমান বসা ছিল। প্রায় 10 বছর পরের ঘটনা, ওই জায়গায় নবী বসা, নবীর হাতে চাবিটা নিয়ে নিলেন। ওসমান এইখানে দাঁড়ানো, নবী আবার চাবিটা নাড়ায় আর ডাক দিয়ে, ওসমান, মনে আসেনি 10 বছর আগের ঘটনা? কতক্ষণ ঠিক কিনা? 10 বছর আগের কথা মনে আসেনি? বারবার বিনয় বলিয়াছিলাম, একটু কাবা ঘরের দরজাটা খুলিয়ে দে, 2 রাকাত নামাজ পড়ব, দরজা খোলো নাই। চাবি নাড়াই আমাকে তিরস্কার করেছো। আজকে কেমন লাগতেছে? আজকে আমার হাতে সেই বাইতুল্লাহর চাবি, মক্কার ক্ষমতা আমি পয়গম্বরের হাতে। আজকে আমার থেকে কেমন ব্যবহার তুমি আশা করতেছ? এবার ওসমান চিন্তা করেন, আমার নবীর সঙ্গে কেমন ব্যবহার করেছে অমানুষ ওসমান। ওই জায়গায় আপনার আমি হইলে ওর কল্লাটা ফেলাই দিতাম। কতক্ষণ ঠিক কিনা? যা বাংলার জমিন হইতেছে, এক সরকার আসে আর এক সরকার আসে, এক সরকার ধ্বংস হইয়া যায় আর এক সরকার মাজা শক্ত কইরা কোমর সোজা কইরা দাঁড়ায়া যেমন জুলুম করেছে তেমন প্রতিশোধ নেওয়া শুরু কইরা দেয়। কতক্ষণ ঠিক কিনা? পয়গম্বর কয়, না 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 ওসমান, না, আমি তোমার কাছ থেকে চাবি ছিনিয়ে নেওয়ার জন্য আমি পয়গম্বর দুনিয়া আসি নাই। আমার আল্লাহ আমাকে চাবি ছিনিয়ে নেওয়ার জন্য পাঠায় নাই। আমি আল্লাহ আমাকে পাঠাইয়াছেন দুনিয়ার মধ্যে খুলুকে আযম চরিত্র দিয়া। আমি এসেছি তোমাকে চাবির মালিক বানাইয়া দেওয়ার জন্য। এই নাও ওসমান, চাবিটা নাও, তোমার চাবি তোমার হাতে থাক। আমাকে আল্লাহ তোমার কাছ থেকে চাবি ছিনাই নেওয়ার জন্য দুনিয়া পাঠায় নাই, আমার আল্লাহ আমাকে দুনিয়া পাঠাইলো তোমাকে চাবির মালিক বানাইয়া দেওয়ার জন্য। ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। আল্লাহু আকবার, জোরে বলেন। পয়গম্বর ডাক দিয়া কয়, ওসমান, আমার কাছ থেকে আজকে কেমন ব্যবহারে তুমি আশা করো? ওসমান ডাক দিয়া কয়, আখুন কারীম ও নবিয়ুন কারীম, আমি একজন দয়াশীল ভাই এবং দয়াশীল পয়গম্বরের সামনে আমি দাঁড়ানো। পয়গম্বর বলেন, ওসমান, চাবি নাও, কিয়ামত পর্যন্ত তোমাদের খানদানের হাতে, তোমার হাতে, তোমার খানদানের হাতে, তোমাদের বংশের হাতে কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহর চাবি থাকবে। যতক্ষণ পর্যন্ত কোন জালেম স্বৈরাচার তোমাদের কাছ থেকে চাবি ছিনিয়ে নিতে না পারবে, ওই পর্যন্ত এই চাবি কিয়ামত পর্যন্ত তোমাদের বংশের লোকদের হাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
যেদিন তার বন্ধুকে আবার চরিত্র দিয়া দুনিয়ায় পাঠাইলো, সেই চরিত্র উম্মতের মধ্যে যদি না থাকে, না না বিশ্বনবী উম্মত হওয়ার দাবি করতে আমরা পারবো না। আমার নবীর চরিত্র যদি উম্মতের মধ্যে না থাকে, সোনার মদিনার চরিত্র যদি সারা বডির মধ্যে ফিট করতে না পারি, তাহলে উম্মত বলে দাবি করলে ভুল হয়ে যাবে। আমাদের উম্মতের চরিত্র পয়গম্বর চরিত্রের মতো হওয়া চাই। কতক্ষণ ঠিক কিনা?